আলপনা দেওয়া হচ্ছে শিলিগুড়ি থেকে। অনুষ্ঠান হচ্ছে পয়লা বৈশাখের নতুন বর্ষ সূচনার জন্য সম্বর্ধনা। এখানে আলপনা দেওয়া হবে, গান, নাচ, নাটক, অনেক কিছুই হবে। আমরা সবাই রয়েছি এখানে। যেমন আপনাদের এই অঞ্চলে যারা আছেন তাদের কাছে অনুরোধ করবো, আপনারা কসবা রথতলায় আপনারা আসবেন। কসবা রথতলা থেকে সামান্য একটু হেঁটে আমাদের তনুপুকুর থেকে যে শোভাযাত্রীটা আসবে সেটা কমলা পার্কের ভেতর দিয়ে ডিপিএস এর সামনে দিয়ে এবং সেই যুক্ত হয়ে আমরা একসাথে আমরা হেঁটে ফালতু বাজার হয়ে কায়স্থপাড়ায় যাবো। কায়স্থপাড়ায় একটা বড় জমায়েত থাকবে এবং আরো এইটা বেরোবে, সেটা ফালতুর ভেতর ঘুরে কায়স্থপাড়া একসাথে সেই খাবারের সেটা আমাদের মধ্যে শেষ হয়ে যায়। গত বছর যারা উপস্থিত ছিলেন তাদের সবার এই অভিজ্ঞতা আছে। 10:15টার মধ্যে 10:30টার মধ্যে আমরা সবাই গিয়ে পুরো মাঠ ফাঁকা হয়ে যায় এবং সবাই ভেজা চলে যায়। কিন্তু ওই যে সময়টা তখন সবাই জড়ো হয়, একটা অত্যন্ত প্রাণবন্ত একটা প্রাণোৎসব পরিস্থিতি তৈরি হয়। সবাই নাচছে, গাইছে, সেলফি তুলছে। আমরা বাঙালির এই নববর্ষের দিনটাকে আমরা এইভাবেই আমরা পালন করতে চাই। সময়টা না শুধু দেখুন একটা জিনিস, হ্যাঁ হ্যাঁ, না ও বানাচ্ছে সেইটা একটা ছবি, ও যে করছে তার একটা ছবি চাই। এই নববর্ষের অনুষ্ঠানটাকে আমরা যাতে সুন্দরভাবে উপস্থিত করতে পারি এবং তারা প্রাণ ঢেলে বছর ধরে এই অঞ্চলে মঙ্গল শোভাযাত্রা করি। মঙ্গল শোভাযাত্রা একটা ইউনিক ব্যাপার। আপনাদের কাছে খুব পরিষ্কারভাবে বলি, আমাদের কোনো কমিটি নেই, আমাদের কোনো সেক্রেটারি নেই, আমাদের কোনো প্রেসিডেন্ট নেই। আমাদের আমন্ত্রণ জানাবার জন্য মঙ্গল শোভাযাত্রার যারা বিশিষ্ট ভদ্রলোকদেরকে আমরা আমাদের ক্লাবের তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আমাদের পরিবেশনায় একটি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের নববর্ষের যে প্রভাব ফেরিতে আমাদের তো একজন বিধাতা আছেন, ঠাকুর আছেন, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মানব জীবনের মনে হয় সমস্ত অনুভূতিতেই তিনি আমাদের আশ্রয়। সেই আমাদের একমাত্র প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমরা একটা সামান্য পরিবেশনা করার চেষ্টা করছি। নাম দিয়েছি তার অন্ত নাই নাই। মহাবিশ্বের মহাকাশে মহাকালো মাঝে বিপুলাই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে অপার ব্যক্তি, যে অকল্পনীয় অসীমতা, তারই মাঝে ক্ষুদ্রাতি ক্ষুদ্র এই পৃথিবী একটি গ্রহ। নভমণ্ডলের এই গ্রহে বসে মাঝে কত বিভিন্ন কতক্ষণ পুনর্বার কালী হতে সব দিবি ভাই আসবে যে